একটা গার্ডেন স্প্রেয়ার বা গার্ডেন স্প্রেয়ার গান যেটাকে বলে। কীরকম? এটা ব্যাটারি চালিত। দেখো এটা আমি পাইপটাকে বড় রেখেছি, এটাকে কেটে তুমি যে কোনো একটা, দেখো এখানে মুখ আছে, বোতলে লাগাতে পারো, সেটা আমি তোমাদের দেখাবো পরে। এখন আমি তোমাদের দেখাই এই পাইপটাকে তোমরা বড় করো, এক বালতি, ধরো এক বালতি তোমাকে জল বা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তোমার গাছে, তখন তুমি এটাকে করতে পারো। দেখো এখানে আমি জল রেখেছি, ঠিক আছে, এই জলটাতে জাস্ট আমি পাইপটা দিয়ে দেবো, হয়ে গেল। আর এখানে যে সুইচটা আছে, এই সুইচটাকে আমি প্রেস করে দেবো। দেখো দেখো, ঠিক আছে, কত স্পিডে এটা জলটা আসছে। আবার দেখো এটাকে আমি টাইটও করতে পারি, দেখো চলতে চলতে দেখাই, দেখো, বুঝতে পারছো? এত প্রেসার এটার, আর খুব কম খরচে তৈরি হয়ে যায়। তো যদি জিনিসটা ভালো লাগে, যদি জিনিসটা বানাতে চাও, তো পুরো ভিডিওটাকে চলো দেখে নাও। প্রজেক্টের জন্য আমাদের প্রথমেই নিতে হবে একটা ডায়াফ্রাম পাম্প। তো এই ডায়াফ্রাম পাম্প এটা হলো এয়ার পাম্প, ঠিক আছে। এটাতে আমরা অ্যাকোয়ারিয়ামের ব্যবহার করতে পারি এয়ারের জন্য, এবং আমরা জলেও এ থেকে ব্যবহার করতে পারি। অন্যান্য যে স্প্রেয়ারগুলো আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মোটরটা খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে জিনিসটা বেশি দিন চলছে না। এটাতে কিন্তু খারাপ হওয়ার কিছু নেই, মোটরটা একদম সেপারেট আছে, ঠিক আছে, আর এই জলে ডোবারও ব্যাপার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা দুটো মুখ আছে, তোমরা যখনই নিয়ে আসবে তখনই দেখবে একটা ইন আর একটা আউট, ঠিক আছে। এখানে লেখাই আছে এটা ইন, যে ধারেরটা, এটা আউট। তো আমরা ইনটাতে আমি একটা নিয়েছি, তোমাদের বাড়িতে যে কেন্ট থাকে সেই তার একটা এলবো, এটা যে কোনো দোকানেই পেয়ে যাবে। এই একটা এলবোকে আমি এখানে টাইট করে লাগিয়ে দেবো, কারণ তলার থেকে জলটা তুলবে। তো শুধু এটাকে লাগিয়ে দিলে অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে, দেখো লেগে যাচ্ছে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। তাই আমি করব কি, একে একটু আঠা দিয়ে পার্মানেন্ট করে দেবো। তো আমি কি আঠা ব্যবহার করছি, দেখো এখানে রাবার আছে, যার জন্য এটা ফেসে যাচ্ছে, কিন্তু তাও আমি এখানে একটু আঠা দিয়ে দেবো যাতে না কখনোই খুলে যায়। এখানে এমসিল জাতীয় একটা আমার লিকুইড আঠা আছে, সেই আঠাটা আমি ব্যবহার করব। এই আঠাটা তোমরা যদি কিছুতে ব্যবহার করো তাহলে দেখবে সেই জিনিসটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব সাবধানে আমি এটাকে লাগিয়ে দেবো। এটা কিন্তু খুব শক্ত আঠা, হ্যাঁ। তোমাদের কাছে যদি এই আঠা না থাকে তাহলে তোমরা করতে পারো কি, এমসিল ব্যবহার করতে পারো এই জায়গাটাতে। এটা হলো এমসিলেরই লিকুইড রূপ, ঠিক আছে। এবারে এটা শুকিয়ে যাক, তোমাদের সাথে এটা শুকানোর পর আমি আবার দেখাতে আসছি। তো এটা আমার আঠা দিয়ে লাগানো হয়ে গেছে, মানে এটা লিক প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। আমরা লিক প্রুফ মানে আর ছাড়বে না। এবারে পরের প্রসেসের জন্য আমি নিয়ে নিয়েছি, এটাকে বলে এগ্রিকালচারের ফিটিং, ঠিক আছে, এগ্রিকালচারের পাইপ। তোমরা যখন হার্ডওয়্যার দোকানে যাবে তখন তোমরা এগ্রিকালচারের পাইপ বললে এইসব জিনিসগুলো পেয়ে যাবে। ওই এগ্রিকালচারের একটা টি নিয়েছি, একটা আমি 1 ফুট পাইপ এনেছিলাম, তার মধ্যে এটা মাপ করে আমি একটা কেটে নিয়েছি। কতটা মাপ করেছি, এতটা কেটে নিয়েছি, ঠিক আছে, এই দুটোর মাপ করে, যে মোটরটা আর এই ব্যাটারিটার। এবারে আমি এগুলো পরপর ফিটিং করব। এই টিটার এন্ডগুলোকে আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে, এইগুলোকে। তো তার জন্য এন্ড ক্যাপ আমি পাইনি, তো কি করেছি, এই যে 1 ফুট পাইপ এনেছিলাম, এই 1 ফুট পাইপকে মাঝে কেটেছি। মাঝে কাটার পর এটাকে জাস্ট একটু গ্যাসে গরম করেছি। যখন একদম নরম হয়ে গেছে তখন এটাকে কাপড় দিয়ে টিপে টিপে সোজা করে নিয়েছি, একটা সিট বানিয়ে নিয়েছি এটার। এটা খুব শক্ত হয়, এবং এটাকে কি করব, আমি এটাকে রেখে গোল গোল করে কেটে নেব এবং চিটিয়ে দেবো। ফাইনাল জিনিস বলতে কি কি লাগছে, প্রথমে দেখেছি তোমাদের একটা টি, তারপরে লাগছে একটা পাইপ, এটা মাপ করে, একটা পাম্প, দেখো এই 3টে আমি কেটে নিলাম। এই যে ব্যাটারি, এটা হলো লিথিয়াম ব্যাটারি, এটাকে 12 ভোল্ট করা আছে। তো তোমরা যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে সেখান থেকে এই 12 ভোল্টের প্যাকটা পেয়ে যাবে, ঠিক আছে, এটা রেডিমেড। পুরনো যে খারাপ হয়ে যায় সেই স্প্রেয়ারের মুখটা,
এই যেটাকে আমি বানাবো স্প্রেয়ারটা, সেটা অন করার জন্য একটা সুইচ, একটা 12 ভোল্টের সকেট, কারণ কি এটাকে চার্জ করতে হবে, ঠিক আছে। আর একটা প্লাস্টিকের যে বোতল হয় তার ঢাকা, কারণ এই ঢাকার মুখেই আমরা বোতলটাকে লাগাবো। তো চলো পরের প্রসেসের জন্য আমরা কি করব, এই শেষ দিক করে। তো এই শেষ দিক করে লাগানোর জন্য প্রথমে আমি এটার একটা ঘর করে নেব। দেখো এটা আমি ওই সুইচটার মাপে কেটে নিলাম, ঠিক আছে। এবারে আরেকটা কাজ করতে হবে, এই যে আমাদের চার্জারের পিনটা, এটার মাপ করে আমাদের এই যে পেছন দিকে যেটা লাগাবো, ঠিক আছে, ব্যাক প্যানেলটা, সেটাতে একটা ফুটো করে এটাকে লাগিয়ে নিতে হবে। তো সেটাকেও আমি ফুটোটা করে নিই। এবারে পরের প্রসেস দেখো, আমি এই যে কাঁটাটা আছে, যেহেতু আমি বাঁ দিকে সুইচটা করব, তাই সেইভাবে পাম্পটাকে সেট করব, ঠিক আছে। আর পাম্পটাকে তো আমি চেটাবো না, জাস্ট এটাকে প্রেস করে দিলেই হবে। তো এটাকে তুমি ডান দিকেও করতে পারো, যদি ডান দিকে করার হয় তাহলে এইভাবে পাম্পটাকে সেট করবে, আর যদি বাম দিকে করার হয় তো পাম্পটাকে ঘুরিয়ে সেট করতে হবে, ঠিক আছে। তো আর পাম্পটা সেট করার জন্য এটা যেহেতু টাইট আছে, আমি জাস্ট একটু প্রেস করে দেবো, তাহলে পাম্পটাকে লেগে যাবে। দেখো ব্যাস, এই এতটা মাপে, এতটা বাইরে রাখবো, কারণ এটার সঙ্গে মাপটা ওইভাবেই করা আছে। এখানে আমি কিন্তু কোনো রকম আঠা দেবো না, কারণ যথেষ্ট টাইট হয়ে আছে। এবারে করব কি, আমি এটার জন্য যে আউটপুট আছে, আউটপুট লাইনটাকে বের করে নেব। তো আউটপুটের জন্য আমি এই যে কেন্টের যে পাইপ হয় সেইটা নিয়েছি, এবং এটাকে কানেক্ট করার জন্য দেখো এই যে হার্ডওয়্যার শপে এই লেভেল পাইপ বলে, এটা তোমরা পেয়ে যাবে, এটাকে নিয়েছি। তাহলে এটা আর কিন্তু বেরোবে না। এবার মোটামুটি এতটা রেখে আমরা কেটে নেব এটাকে। ঠিক আছে, এবার দেখো এটার ভেতরে এটা খুব সহজেই চলে যাবে। দেখো এটা একদম সেট হয়ে গেল, দুটোতে কানেক্ট হয়ে গেল। এবারে আমি করব কি, এই মুখটাতে একটু আমি সুপার গ্লু দিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখানে জল যাবে, তো আর প্রেসার থাকে, তাই আমি যাতে না ডিস্টার্ব হয় কিছু, একটু সুপার গ্লু একটু দিয়ে দেবো, ঠিক আছে। এই দুটোর মুখে পাম্পটাতে লাগাবো, এটাও বাঁ দিকে আছে। এবারে এটাকে বের করে নেব। ঠিক আছে, দেখো এদিকে এটা পেরিয়ে গেল। এবারে এটাকে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব। এটা আমরা একটা যে গোল চাকতিটা কেটেছি, এটাকে একটা ফুটো করে নিতে হবে মাঝ বরাবর, ঠিক আছে। তারপরে এই পাইপটাকে বের করে নিতে হবে। তো আমি ফুটোটা করে নিই, ঠিক আছে। এবার এটাকে এভাবে আমি চিটিয়ে দেবো। এবারে আমরা এইটার মাপ করব, ঠিক আছে। এটা দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। পুরোটাই ঢুকে গেছে। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, কিন্তু আমি এখানে ওই একটু সুপারগুলো দিয়ে দেবো। প্রসেস আমরা এখান থেকে ইনলেটটা বের করব। ইনলেট বলতে এখান থেকে জলটা টানবে, ঠিক আছে। তো এই মুখটাতে এটাকে লাগিয়ে নেব। এটাও খুব কিন্তু টাইট হবে, ঢুকে যাবে। যে এটার জন্য যেটা করেছি আমরা, সেটার ব্যবস্থাটা করে নেব। তো সেটার ব্যবস্থা করব কি, মাঝে ফুটো করব, ঠিক আছে। মাঝে আগে ফুটোটা করে নিই। এটা মাথাটা খুলে নিয়েছি আমি, কারণ আগে সোল্ডারিংটা করে নিই, নাহলে যদি একবারে সব চিটিয়ে দিই পরে এই সোল্ডারিংটা করা অসুবিধা হবে। আচ্ছা, এবারে আমরা আবার তারটাকে দেখা একটু বড় রেখেছি, তারটাকে বের করে এটাকে লাগিয়ে দেবো। যেহেতু আমরা বাঁ দিকে সুইচটা রাখবো, ঠিক আছে, আবার এটাকে বসিয়ে দেবো। আমি মিডলে একটা হোল করে নেব। তবে এখানে আমাদের দুটো কাজ করতে হবে। যেহেতু যে কোনো আমরা বোতল লাগাবার জন্য ব্যবস্থা করব, তাই এটাকেও একটা যে ঢাকাটা নিয়েছিলাম, এটাকে প্রথমে এখানে চেটাতে হবে, তারপর এটাকেও হোল করতে হবে। দেখো এই ধরনের দুটো নাট বোল্ট আমরা লাগিয়ে দেব। দেখো এই যে নাটগুলো আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এগুলোকে একটু টাইট করে দেবো। এবারে আমি এটাকে বের করব।
ঠিক আছে, এবং এটাকে এভাবে চিটিয়ে দেবো। এখানে আমাদের যে কোনো বোতল লেগে যাবে, 1/2 লিটার থেকে শুরু করে 1 লিটার 2 লিটার তুমি লাগাতে পারো। ঠিক আছে, আর এখানে এবারে চার্জিং সকেট আর সুইচটা লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সুইচটা লাগানোর জন্য আমাদের করতে হবে কি, যে কোনো এই যে মোটরের থেকে তার আসছে, একটা তারকে আমাদের বাইরে বের করে সুইচের সাথে কানেকশান করে দিতে হবে। তো দেখো এটা আমার সোল্ডারিং করা হয়ে গেল। এবারে সুইচটাকে জাস্ট বসিয়ে দেওয়া। কিন্তু বসানোর সময় একটা জিনিস দেখব যে নিচে অনটা যেমন থাকে। ঠিক আছে, এটাকে শুধু একটু টিপে দিলেই বসে যায় সুইচগুলো। সুইচ আমাদের হয়ে গেল। এবারে শুধু ব্যাটারির সাথে কানেকশান দেওয়া। দেখো এই যে ব্যাটারির এগুলো খোলা আছে, এগুলো আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ বাই চান্স শর্ট সার্কিট না হয়। তো আমি টেপ নিয়েছি, পেপার টেপ, এর কাভার করে দেবো একদম ভালো করে। দেখো দুদিকটাকে সিল করে দিয়েছি পুরো ব্যাটারিটাকে। এবারে কানেকশান বলতে এটা প্লাস এটা মাইনাস, ঠিক যে সকেটটা ছিল আমাদের সেই সকেটটাকেও আমি করে নিয়েছি কানেকশান প্লাস মাইনাস। ঠিক আছে, এটা তোমরা নিজেরা যদি না পারো সেই দোকানে গিয়ে, ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে তোমরা করে নিতে পারো। হ্যাঁ, তো প্রথমে আমি এটাকে সাইড করে তোমাদের দেখাই। এটাকে সেট করে নেব আমরা এই যে গোলটা বানিয়েছিলাম এটাতে। এখানে এই লালটার সাথে পজিটিভ এটাকে আমি করেছি, তাই এখানে পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করে দেবো। ঠিক আছে, এই যে কানেক্ট করে দিলাম। আর পাম্পের যে দুটো তার আসছে, দুটো তারের মধ্যে যে কোনো একটাকে পজিটিভ করতে পারো তুমি। ঠিক আছে, আমি এই গ্রিনটাকেই করে দিলাম পজিটিভ। দেখো এখনই চালু হয়ে যাবে। যদি সুইচটা দেওয়াই আছে, সুইচটা আমি বন্ধ করি। এই যে, আর এটার সাথে এটাকে করলাম, আর ব্যাটারির নেগেটিভ। দেখো যেই সুইচটা দেবো সে চালু হয়ে যাবে। আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, এটা বন্ধ। ঠিক আছে, এবারে এগুলোকে সোল্ডারিং করে নেবো এবং ভালো করে জিনিসটাকে প্যাক করে দেবো। এই যে এটাকে এবার চিটিয়ে দেবো। ব্যাস আমাদের গান কমপ্লিট।